সারা দেশে নির্বাচনের প্রচার শেষ করে এবার রাজধানীমুখী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার রাজধানীর ৭টি আসনে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তিনি। বিকেলে নিজ আসন ঢাকা ১৭-এর ইসিবি চত্বরে পথসভার মধ্যে দিয়ে দিনের প্রচারণা শুরু করেন তারেক রহমান। ইশতেহার অনুযায়ী রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আসনভিত্তিক বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই, যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগত। এরপর ঢাকা ১৬ আসনে মিরপুরের পল্লবীতে জনসভায় অংশ নেন তারেক রহমান। বলেন, সরকার গঠন করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্নীতিরোধী হবে বিএনপির অগ্রাধিকার। বিগত স্বৈরাচারের সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছিল, অর্থাৎ দুর্নীতি। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করে অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব, এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের তারেক রহমান তৃতীয় জনসভাটি করেন ঢাকা ১৫ আসনে মিরপুরের সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হবে দেশ পুনর্গঠনের নির্বাচন। এই ১২ তারিখে নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, দেশ গঠনের নির্বাচন, মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে। এটি দেশের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে। সন্ধ্যায় ঢাকা ১৪ আসনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচনে নকল সিল বানানোর পাশাপাশি একটি গোষ্ঠী ধর্মের নামে নানা ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে, এবং শুধু তাই নয়, তারা চেষ্টা করছে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। এরই মধ্যে আমরা দেখেছি তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। এছাড়া এদিন বিএনপি চেয়ারম্যান ঢাকা ১৩, ঢাকা ১২ ও ঢাকা ১১ আসনে নির্বাচনী জনসভায় অংশ নেন। ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন দেশের সকল রাজনৈতিক দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ সময়ে বিএনপি চেয়ারম্যানের এই জনসংযোগ পাল্টে দিতে পারে ভোটের সমীকরণ, এমনটাই মনে করছেন স্থানীয় ভোটাররা। সাব্বির রোজ, এখন, ঢাকা।